মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এবং মোসাদ কেন বারংবার ইরানি বিজ্ঞানীদের হত্যা করছে? গত ১২ জুন ইসরায়েল কর্তৃক ইরানে গুপ্ত হামলা চালিয়ে কেন শুধুমাত্র ইরানি বিজ্ঞানী আর সেনা কর্মকর্তাদেরই হত্যা করল? ২০২০ সালে ইরানি পরমাণু বিজ্ঞানী মহসিন ফাখরিজাদেহকে কি তবে মোসাদই হত্যা করেছিল? প্রিয় দর্শক, এসব প্রশ্নের উত্তরই থাকছে আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা আলোচনা করব বর্তমান মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি, প্রাচীন পারস্য তথা বর্তমান ইরানের বিশ্ব সুপার পাওয়ার হয়ে ওঠার গল্প। মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বর্তমান বিশ্বে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে কিভাবে এতটা এগিয়ে গেল ইরান? কাদের অবদানে বদলে গেল সমগ্র ইরান? ইরানের সবচেয়ে বড় সম্পদ হল তাদের দেশের মেধাবী বিজ্ঞানীরা। আয়াতুল্লাহ আল খামেনির ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে রেজা শাহ পাহলভির পতন হয়। ধীরে ধীরে পতন ঘটতে থাকে মার্কিন আধিপত্যের। তারপর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নানাবিধ নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হয়েছে ইরানকে। তবুও এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজ দেশের মেধাবী বিজ্ঞানীর দ্বারা তৈরি একের পর এক আধুনিক প্রযুক্তি ও সমরাস্ত্রের উদ্ভাবন ইরানকে করে তুলেছে বিশ্ব সুপার পাওয়ারে। কি নেই ইরানের ভাণ্ডারে? ড্রোন, মিসাইল, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা, এগুলো সবই ইরানি বিজ্ঞানীদের নিদারুণ পরিশ্রম ও গবেষণার ফল। তাই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ও মোসাদের টার্গেটে অনেক আগে থেকেই রয়েছে ইরানের বিজ্ঞানীরা। তেমনি একজন ছিলেন ডক্টর মহসিন ফাখরিজাদে, যিনি ছিলেন ইরানি পরমাণু বিজ্ঞানের জনক, যার হাত ধরেই বর্তমান ইরান নিজেদের পরমাণু বোমা তৈরিতে নিজেদের সক্ষম করতে সম্ভব হয়েছে। আজকের পর্বে আমরা তার জীবনী ও বিজ্ঞান গবেষণা সম্পর্কে জানব। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা মনোযোগ সহকারে না টেনে পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই মূল আলোচনায়। মহসেন ফাখরিজাদেহ ১৯৫৮ সালে ইরানের বিখ্যাত কোম নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন দক্ষ ইরানি পদার্থবিজ্ঞানী। তিনি ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং ইরানের পারমাণবিক কর্মসূচির একজন মূর্ধতন কর্মকর্তা ছিলেন। তিনি তেহরানের ইমাম হুসেন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলেন। ২০০৭ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব অনুসারে তিনি লাফিজানশিয়ানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী লজিস্টিক্স মন্ত্রকের একজন প্রবীণ বিজ্ঞানী এবং পদার্থবিজ্ঞান গবেষণা কেন্দ্রের পিএইচআরসি এর প্রাক্তন প্রধান ছিলেন। তিনি ইরানের এমএডিডি প্রকল্প এবং সংস্থার প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা সংস্থার নেতা ছিলেন। ২০০০ সালের গোড়ার দিকে ডক্টর মহসিন ফাখরিজাদে বায়োলজিক্যাল সেন্টার নামে একটি উদ্যোগের নেতৃত্ব দেন, যাকে পদার্থবিজ্ঞান গবেষণা কেন্দ্রের পিএইচআরসি উত্তরসূরি হিসাবে বর্ণনা করা হয়েছিল। এই গবেষণা দলের ক্রিয়াকলাপ লাফিজানশিয়ান এ সংঘটিত হয়েছিল। ২০০৬ থেকে ৭ সাল পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ফাখরিজাদেহর সম্পদ হিমায়িতকরণ এবং তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কারণ হিসেবে নিরাপত্তা পরিষদ বলেছিল যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ ফাখরিজাদেহের সাক্ষাৎকার নিতে চেয়েছিল, কিন্তু ইরান তার সাথে এ সংস্থার সাক্ষাৎকার দিতে অস্বীকার করেছিল। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে ফাখরিজাদেহ ছিলেন প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক বিজ্ঞানী এবং পদার্থবিজ্ঞান গবেষণা কেন্দ্রের পিএইচআরসি প্রাক্তন প্রধান। আইএইএ তার প্রধান সময়কালে পিএইচআরসির কার্যক্রম সম্পর্কে তার সাক্ষাৎকার নিতে চেয়েছিল। ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে জাতিসংঘের ২০০৭ সালের প্রতিবেদনে ফাখরিজাদেহকে প্রধান পারমাণবিক গবেষক হিসাবে চিহ্নিত করা হয়েছিল। সানডে টাইমসে প্রকাশিত ২০০৭ সালের একটি ইরানি অভ্যন্তরীণ নথিতে ফাখরিজাদেহকে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিচালিত সংস্থার প্রধান ব্যক্তি ও অ্যাডভান্সড টেকনোলজি অব ডিপ্লোমেন্টের ফিল্ড চেয়ারম্যান হিসাবে চিহ্নিত করা হয়েছে। পরের ৪ বছরে বিশেষ নিউট্রন সম্পর্কিত ক্রিয়াকলাপগুলির জন্য আউটলুক শিরোনামে এই দস্তাবেজটিতে ইউরেনিয়াম ডিউটারাইড নিউট্রন ইনিশিয়েটার বিকাশের জন্য ৪ বছরের পরিকল্পনা পেশ করা হয়েছে। ২০১২ সালে ওয়াল স্ট্রিট জার্নাল তাকে তেহরানের পারমাণবিক অস্ত্রের গুরু বলে সম্বোধন করেছে। ২০১৪ সালে দ্য নিউ ইয়র্ক টাইমস তাকে ইরানের রবার্ট ওপেনহেইমার বলে অভিহিত করেছে। ফাখরিজাদেহ হত্যার পর আয়াতুল্লাহ আলী খামেনি তাকে দেশের বিশিষ্ট পারমাণবিক ও প্রতিরক্ষামূলক বিজ্ঞানী হিসাবে বর্ণনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলি অভিযোগ করেছে যে ফাখরিজাদেহ ইরানের পারমাণবিক কর্মসূচি
প্রকল্প 111 এর দায়িত্বে ছিলেন, তারা দাবি করেছিল যে তিনি ইরানের জন্য পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করেছিলেন। ইরান অস্বীকার করে বলেছে যে তাদের পারমাণবিক কর্মসূচির জন্য সামরিক বিভাগই রয়েছে। ফখরিজাদেহকে গ্রিন সল্ট প্রকল্পের পরিচালক হিসাবে উল্লেখ করা হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ফখরিজাদেহ আমেরিকান গোয়েন্দা প্রতিবেদনের শ্রেণীবদ্ধ অংশে ইরানের জন্য পারমাণবিক যুদ্ধের নকশার পরিকল্পনায় গভীরভাবে জড়িত বলে বর্ণনা করা হয়েছিল। 27 নভেম্বর 2020 তারিখে তেহরানের কাছে অবস্থিত আবসার্ডের একটি গ্রামীণ সড়কে একটি গাড়িতে করে ভ্রমণের সময় ফখরিজাদেহকে আক্রমণ করা হয়। একটি কাঠ পরিবহনকারী বিস্ফোরক বোঝাই ট্রাক থেকে ফখরিজাদেহের গাড়ির উপর এই হামলা চালানো হয়। দ্বিতীয় গাড়িটি বোমা হামলা করে ধ্বংস করা হয়। এরপর ফখরিজাদেহের দেহরক্ষীরা বন্দুকধারীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। হামলাকারীদের সাথে যুদ্ধে 3 জন দেহরক্ষী নিহত হয়, অন্যরা আহত হয়। ইরানি সূত্র জানিয়েছে যে হামলাকারীদের মধ্যে 3 থেকে 4 জন নিহত হয়েছে। এই হামলায় ফখরিজাদেহের পরিবারের সদস্যরাও নিহত বা আহত হয়েছেন। এছাড়াও একজন আত্মঘাতী হামলাকারীর সংবাদ পাওয়া গেছে যে পরে তার আঘাতে মারা যায়। ফখরিজাদেহকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে বাঁচানোর প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তিনি মারা যান। এই ঘটনার পর ইরানের নিরাপত্তা বাহিনী দোষীদের খোঁজে তেহরানে যানবাহন চলাচল বন্ধ করে দেয় বলে জানা গেছে। কোনো দল তাৎক্ষণিকভাবে তার হত্যার দায় স্বীকার করেনি। এছাড়াও এ বছরের 12 জুন ইসরায়েল কর্তৃক গুপ্ত বিমান ও ড্রোন হামলায় ইরানের শীর্ষ 9 জন পরমাণু বিজ্ঞানীসহ আরও বেশ কয়েকজন শীর্ষ জেনারেল নিহত হন। পরবর্তীতে আরও 3 জন নিহত হয় বলে জানা গেছে। প্রাণ হারানো 9 বিজ্ঞানী হলেন পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ ফেরেইদুন আব্বাসি, পদার্থবিজ্ঞান বিশেষজ্ঞ মোহাম্মদ মেহদি তেহরানচি, রসায়ন প্রকৌশল বিশেষজ্ঞ আকবর মোতালেবি জাদেহ, ম্যাটেরিয়াল প্রকৌশল বিশেষজ্ঞ সাইদ বারজি, পদার্থবিজ্ঞান বিশেষজ্ঞ আমির হাসান ফাকাহি, রিঅ্যাক্টর ফিজিক্স বিশেষজ্ঞ আব্দ আল হামিদ মিনোশেহর, পদার্থবিজ্ঞানী মানসুর আশকারি, পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ আহমদ রেজা জুলফাগারি দারিয়ানি ও যান্ত্রিক প্রকৌশল বিশেষজ্ঞ আলী বাকুয়েই কাতিরিমি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, যেসব বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের হত্যা করা হয়েছে তারা ইরানের পারমাণবিক প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানভাণ্ডার ছিলেন। পারমাণবিক অস্ত্র তৈরিতে তাদের কয়েক দশকের অভিজ্ঞতা ছিল। ইরানি এই বিজ্ঞানীদের অনেকেই মোহসেন ফখরিজাদেহর উত্তরসূরি ছিলেন। তবে এত কিছু করেও ইরানের বিজ্ঞানীদের মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দমাতে পারেনি। তারা ভেবেছিল ইরানি বিজ্ঞানীদের হত্যা করলেই হয়তো ইরান দমন হয়ে যাবে। কিন্তু মুসলমানের সবচেয়ে বড় সম্পদই হল তার ঈমান। মুসলমানের প্রাণ ধ্বংস হলেও যে তাদের ঈমান ধ্বংস হয় না সেটা তারা জানত না। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবারও কথা হবে নতুন কোনো মুসলিম বিজ্ঞানী ও তার আবিষ্কার নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।